নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা আলু ভাজার রেসিপি। বাঙালিদের আলু ভাজা কিন্তু ভীষণই প্রিয়, আর তা যদি হয় অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা, তাহলে তো আর কোনো কথাই হয় না। বাচ্চারা কিন্তু এই মুচমুচে আলু ভাজা খেতে ভীষণই পছন্দ করে। সাথে লাগে একটু গরম ভাত, পাতলা করে মুসুরির ডাল আর বা সোনামুগের ডাল, সঙ্গে এই মুচমুচে আলু ভাজা, আর কিছুই লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই মুচমুচে অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা কিভাবে বানাই। এখানে দেখুন আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার সমস্ত আলুগুলোকে কিন্তু আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো রকম কোনো গ্রেটার ইউজ করিনি। এখানে আমি হাত দিয়েই কিন্তু একবারে ঝিরিঝিরি করে আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকে বেশ ভালো করে 2 থেকে 3 বার মতো জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিয়েছি। খুব ভালো করে আলুটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। আলুটাকে একটা বড় ছাঁকনির ভিতরে করে নিয়ে এইভাবে আমি রোদ্রে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিট মতো। ফিরে আসছি প্রায় 40 মিনিট পর। দেখুন আলুগুলোকে আমি রোদ্রে রেখে দিয়েছিলাম প্রায় 40 মিনিট মতো। আলুগুলো কিন্তু খুব ঝরঝরে হয়ে গেছে, আলুর মধ্যে কোনো রকম কোনো জল নেই। এবার আলুগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে প্রথমেই আমি বেশ কিছুটা পরিমাণে চিনেবাদামকে একটু ভেজে নেব। এখানে 1 বাটি পরিমাণে চিনেবাদাম দিয়ে দিয়েছি। বাদামটাকে বেশ লালচে কালার করে কিন্তু হাতে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে বাদামটাকে ভেজে নিয়েছি। বাদামটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি বেশ কিছুটা পরিমাণে কারি পাতার ডাল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 3টে মতো ডাল আছে। সেই ডালটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। কারি পাতাগুলোকেও কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার কারি পাতাগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি 2টো মতো শুকনো লঙ্কাকে একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কালচে কালার করব না। এখানে হালকা লালচে কালার যখনই রং ধরতে শুরু করবে তখনই আমি লঙ্কাগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভাজতে দিয়ে দেব। এখানে একবারে কিন্তু খুব বেশি আলু দেব না, বেশ কিছুটা পরিমাণে এখানে আলু দিয়ে দিয়েছি। এখানে 1 মুঠো মতো আমি আলু দিয়েছি। আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে বেশ ভালো করে কিন্তু লালচে রং ধরা পর্যন্ত আলুটাকে একটু ভেজে নিতে হবে। আলুটাকে ভাজতে আমার প্রায় 10 মিনিট মতো টাইম লেগেছে। দেখুন এখানে এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটাকে বেশ লালচে রং ধরা পর্যন্ত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। আর আলু ভাজবার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই হাইতে রেখেই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে, তাই না হলে আলু কিন্তু নরম হয়ে আসবে আর ভেঙে যাবে। এরকম লম্বা লম্বা কিন্তু আর থাকবে না। আলু দেখুন এখানে লালচে রং ধরে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। তুলে নিয়ে একই রকমভাবে বাকি যে আলুগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। একই রকমভাবে বাকি আলুগুলোকেও কিন্তু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলোরও কিন্তু লালচে রং ধরে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। এই একই রকমভাবেই কিন্তু আমি সমস্ত আলুগুলোকে ভেজে নেব। বাকি যে আলুগুলো আছে সেই আলুগুলো একই রকমভাবেই কিন্তু আমি ভেজে নিয়েছি। এখানে দেখুন আমার সমস্ত আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুর মধ্যে আমি যে বাদাম ভাজা করে রেখেছিলাম সেই বাদাম আর কারি পাতা ভাজা এখানে মিশিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণে চিনেবাদাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সঙ্গে বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতাগুলোকে হালকা একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার এখানে মশলার মধ্যে আমি সামান্য একটু চাট মশলা ব্যবহার করব। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। আর এই সময়
শব্দটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আলু ভাজাগুলো। আর এটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের ভেতরে করে আপনারা 1 থেকে 1.5 মাস অনায়াসে রাখতে পারেন। তাহলে বন্ধুরা দেখুন খুব সহজেই কিন্তু বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা তৈরি হয়ে গেল। আমার এই অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।